ভারতের বাজার থেকে বাংলাদেশের তুলনায় কয়েকগুণ উচ্চ মূল্যে ওষুধ ক্রয়ের ফলে রোগীরা বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। মালয়েশিয়া ভিত্তিক গবেষণা সংগঠন থার্ড ওয়ার্ল্ড নেটওয়ার্ক বা TWN সম্প্রতি তাদের প্রোডাক্ট প্যাটার্ন প্রোডাকশন দ্য ট্রিপস এলডিসি এক্সামিনেশন অ্যান্ড দ্য বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস শিরোনামে গবেষণায় এই তথ্য প্রকাশ করেছে। TWN বিভিন্ন দেশে ওষুধ উৎপাদন ও বিপণন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছে। তারা জানায় প্রতি বছর কয়েক লাখ রোগী চিকিৎসার জন্য ভারতের বিভিন্ন হাসপাতালে যান। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোগীরা ভারতের বাজার থেকে প্রয়োজনীয় ওষুধ ক্রয় করে থাকেন। গবেষণায় বলা হয়, ভারতে উৎপাদিত নানা ওষুধ যে মূল্যে অভ্যন্তরীণ বাজারে বিক্রি করে থাকে বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানি কর্তৃক উৎপাদিত সেই একই ওষুধের দাম তুলনামূলক কয়েক গুণ কম। বিশেষ করে ক্যান্সার, লিভার, COPD, হেপাটাইটিস B/C, ফুসফুস সহ বিভিন্ন ধরনের কঠিন ও ব্যয়বহুল চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ভারতের তুলনায় বাংলাদেশে অনেকটাই সহনীয় মূল্যে বিক্রি হয়। কোনো কোনো ওষুধ অর্ধেক দামেও বিক্রি হয়ে থাকে। কিন্তু বাংলাদেশ থেকে ভারতে যারা চিকিৎসার জন্য যান তারা এইসব ওষুধ ভারতের বাজার থেকে বেশি দামে ক্রয় করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। কেননা এইসব ওষুধের বেশিরভাগ দীর্ঘ সময় ধরে খেতে হয়। ফলে চিকিৎসা শেষে রোগীরা ভারত থেকে বেশি অর্থ ব্যয় করে ওষুধ কিনে আনেন। কিন্তু এই একই ওষুধ যদি তারা বাংলাদেশের বাজার থেকে ক্রয় করেন তাহলে তাদের কয়েকগুণ অর্থ সাশ্রয় হতো। অথচ গুণগত মান, প্রক্রিয়াকরণ এবং কার্যকারিতায় বাংলাদেশে উৎপাদিত ওষুধ কোনোভাবেই পিছিয়ে নেই। গবেষণায় ক্যান্সার, লিভার, ফুসফুস সহ অন্যান্য চিকিৎসায় ব্যবহৃত 18টি ব্র্যান্ডের ওষুধের ভারত ও বাংলাদেশের বাজারে দামের তারতম্যের এরকম একটি তুলনামূলক চিত্রও তারা প্রকাশ করেছে। সেখানে তারা দেখিয়েছে একই জেনেরিক ওষুধের ইউনিট প্রাইস বা একক মূল্যের তারতম্য ভারতে এবং বাংলাদেশে কেমন। সেখানে দেখা যাচ্ছে অনেক ওষুধ কয়েক গুণ বেশি দামে ভারতের বাজারে বিক্রি হয়ে থাকে। তুলনামূলক চিত্রে তারা যে 18টি ওষুধের দামের তারতম্য দেখিয়েছে সেগুলো হলো নীলাগ থার্ড ওয়ার্ল্ড নেটওয়ার্ক এই তালিকা তারা প্রকাশ করেছে ভারত এবং বাংলাদেশের ওষুধ প্রশাসন প্রদত্ত মূল্য বিশ্লেষণ করে। ভারতে যে উচ্চ মূল্যে ওষুধ বিক্রি করা হয় এর উদাহরণস্বরূপ ইন্ডাক্টরলের কথা বলা যেতে পারে। ফুসফুসের চিকিৎসায় এই ওষুধ ব্যবহার করা হয়। থার্ড ওয়ার্ল্ড নেটওয়ার্ক তাদের গবেষণায় বলেছে বাংলাদেশের বাজারের তুলনায় ভারতের বাজারে এই ওষুধের দাম শতকরা হিসেবে প্রায় 28 ভাগ বেশি। বাংলাদেশে এই ব্র্যান্ডের ওষুধ উৎপাদন করে ইনসেপ্টা, ইউনিমেড হেলথকেয়ার সহ কিছু ফার্মাসিউটিক্যালস। ডায়াবেটিস আক্রান্ত রোগীরা লিনাগ্লিপটিন নামের একটি ওষুধ ব্যবহার করেন। বাংলাদেশে 30টির অধিক ফার্মাসিউটিক্যালস কোম্পানি এই ওষুধ উৎপাদন করে। বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে এই ওষুধের প্রতিটির দাম 22 টাকা অর্থাৎ $0.26। কিন্তু ভারতের বাজারে এই ওষুধের দাম 60 টাকা বা $0.71। শতকরা হিসেবে এটি বাংলাদেশের তুলনায় 172% বেশি দামে ভারতের বাজারে বিক্রি হয়। ওসিমারটিনিব ব্র্যান্ডের একটি ওষুধের মূল্য ভারতের বাজারে অনেক বেশি। ওসিমারটিনিব ব্র্যান্ডের ওষুধ বাংলাদেশে উৎপাদন করে ইনসেপ্টা, ড্রাগ ইন্টারন্যাশনাল, টেকনো সহ অন্যান্যরা। ওসিমারটিনিব ভারতে অ্যাস্ট্রাজেনেকার প্যাটেন্টেড ঔষধ এবং অ্যাস্ট্রাজেনেকা নিজেরাই বিক্রি করে। বাংলাদেশে এটি বিক্রি করে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। বাংলাদেশ যেখানে 80 মিলিগ্রামের একটি ট্যাবলেট বিক্রি হয় সর্বোচ্চ $5.91, ভারতের বাজারে এটির দাম $296.73। পিটাভাস্টাটিন ও সাগাসগ্লিপটিন এই দুটি ওষুধেরও উদাহরণ দেওয়া যেতে পারে। বাংলাদেশে ইব্রাটিনিব 140 মিলিগ্রাম ক্যাপসুল বিক্রি হয় $5.91, আর ভারতে এর মূল্য $15.75। আবার অ্যাপিক্সাবিয়ান 5 মিলিগ্রাম বাংলাদেশে $0.3, ভারতে $2.1। এসব পরিসংখ্যান থেকে এটা পরিষ্কার যে ভারতের তুলনায় বাংলাদেশ উৎপাদিত ওষুধের দাম অনেক কম। চিকিৎসা বিষয়ক গবেষকরা বলছেন প্রতি বছর প্রচুর রোগী চিকিৎসার জন্য ভারতে যান এবং এসব রোগী ভারতীয় চিকিৎসকদের পরামর্শ মোতাবেক ভারত থেকে উচ্চ মূল্যে বিভিন্ন ধরনের ওষুধ ক্রয় করে থাকেন। অথচ বাংলাদেশের অভ্যন্তরীণ বাজার থেকে রোগীরা এইসব ওষুধ সংগ্রহ করলে তাদের অনেক অর্থ সাশ্রয় হতো। দ্য টাইমস অফ ইন্ডিয়া জানায় প্রতি বছর বিভিন্ন দেশ থেকে যারা চিকিৎসার জন্য ভারতে যান সে তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ। এরপরেই রয়েছে আফগানিস্তান, মালদ্বীপ সহ অন্যান্য দেশ। গত বছর ভারতে মেডিকেল ট্যুরিস্টদের মধ্যে বাংলাদেশে ছিল 54.3%। এই চিত্রই বলে দিচ্ছে প্রতি বছর কত সংখ্যক মানুষ চিকিৎসার জন্য ভারতে যান। উল্লেখ্য, আমাদের দেশে প্রচুর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হৃদরোগ, কিডনি, ক্যান্সার, ফুসফুস বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন যারা উন্নত বিশ্বের সমপর্যায়ের। কিন্তু এরকম চিকিৎসক থাকলেও এক শ্রেণীর দালাল চক্রের কারণে রোগীরা ভারতের চিকিৎসা গ্রহণে প্রলুব্ধ হন। এই প্রক্রিয়ায় বেশিরভাগ রোগী ভারতের নিম্নমানের হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করে এক ধরনের প্রতারণার শিকার হয়ে থাকে। অসচেতনতা এবং দৃষ্টিভঙ্গিজনিত সমস্যার কারণে এই রোগীরা চিকিৎসা শেষে বেশি দামেই ভারতের বাজার থেকে কোটি কোটি টাকার ওষুধ ক্রয় করেন। সম্প্রতি ভারতে চিকিৎসার জন্য 6 লক্ষ মানুষ ভিসা গ্রহণ করেছে বলেও জানা গেছে।
এই কথা সত্য দিয়ে নানা চড়াই উতরাই পেরিয়ে তুলনামূলক স্বাস্থ্যমূল্যে অভ্যন্তরীণ বাজারে ওষুধ বিপণনের সক্ষমতায় বাংলাদেশের অগ্রগতি আজ বিশ্বব্যাপী নজর কেড়েছে। গত কয়েক বছরে মানসম্মত ওষুধ উৎপাদনে বাংলাদেশের ওষুধ শিল্প খাত বড় ধরনের কর্তৃত্ব অর্জনে সক্ষম হয়েছে। একই সাথে স্বল্প মূল্যে মানসম্মত ওষুধ উৎপাদন ও বিপণনেও বাংলাদেশ এখন রোল মডেল। কিন্তু এত কিছুর পরও রোগীদের চিকিৎসার জন্য ভারত গমন এবং উচ্চমূল্যে ভারতীয় বাজার থেকে প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় ওষুধ ক্রয় বাংলাদেশের ওষুধ শিল্প খাতে অন্যতম একটি অন্তরায় বলে বিশেষজ্ঞরা মনে করেন। ওষুধ বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশের মানুষ এখন অনেকটাই ওষুধের স্বর্গরাজ্যে বাস করছে। নানা অন্তরায় এবং আমদানি নির্ভরতা পেরিয়ে বাংলাদেশের ওষুধ শিল্প খাত বিশ্বব্যাপী দারুণ প্রশংসা অর্জন করেছে। বর্তমানে দেশের অভ্যন্তরীণ চাহিদার শতকরা 58% মিটিয়ে বিশ্বের 151টির বেশি দেশে ওষুধ রপ্তানি করেছে দেশের ওষুধ কোম্পানিগুলো। দেশের নতুন নতুন উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রযুক্তি ওষুধ শিল্পকে সমৃদ্ধ করেছে, কিন্তু রোগীদের দূরদর্শিতার অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ ওষুধের বাজার।